মাইগ্রেশন প্রসেস কবে শেষ হবে? আমরা ফাউন্ডাররা কবে ইনকাম পাব? অনেক ফাউন্ডারের প্রশ্ন। অনেক ফাউন্ডারই এই ধরনের প্রশ্নগুলো আপনারা করেন। মাইগ্রেশন প্রসেস কবে শেষ হবে? আমরা ফাউন্ডাররা কবে থেকে ইনকাম পাব? কারণ অনেক দিন হয়ে যাচ্ছে আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, ও কানেক্টের প্যাকেজ কিনেছি। অনপ্যাসিভ কবে ইনকাম দিবে? তো অনেক ফাউন্ডারই আপনারা টেনশনে রয়েছেন। অনেক ফাউন্ডার খুবই হতাশ অনপ্যাসিভের উপর। অনেকের আবার অনপ্যাসিভের উপরে ক্ষোভও রয়েছে। অনেকেই অনপ্যাসিভ সম্পর্কে নেতিবাচক কথাও আপনারা বলেন। তো বেশিরভাগ না, অনেক ফাউন্ডারই কিন্তু অনপ্যাসিভের উপর কি নির্ভর, যে আমার অনপ্যাসিভ আমাকে ইনকাম দেবে, আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করব, আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব। অনেকেই নির্ভর। অনেকেই এই অনপ্যাসিভের আশায় অনেকেই কাজকর্ম বাদ দিয়েছেন, অনেকেই চাকরি ছেড়েছেন। কিভাবে চাকরি ছাড়লেন? কিভাবে আপনি কাজ করছেন না? এই যে প্যাকেজ অ্যাক্টিভেশন আসলো, আপনাদের মনের ভিতরে এই ধারণাটা ছিল যে আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করব, আমার ইনকাম শুরু হয়ে যাবে, আমি মাসে হাজার হাজার টাকা ইনকাম করব, আমার মাসে লাখ লাখ টাকা ইনকাম হবে। এই আশায় অনেকে কাজ করা বাদ দিয়েছেন, অনেকেই চাকরিও ছেড়ে দিয়েছেন, অনেকেই কিন্তু অনপ্যাসিভের উপর নির্ভর। তো এখন মেন যে প্রশ্নটা, এই মাইগ্রেশন প্রসেসটা কবে শেষ হবে? এই ইনকামটা কবে দিবে? কবে থেকে আমরা ইনকামটা পাবো? অনেক ফাউন্ডারের প্রশ্ন। তো যারা ফাউন্ডার রয়েছেন, প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মাইগ্রেশন প্রসেস। অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এই মাইগ্রেশন প্রসেসটা একদিনেও কোনো কোম্পানির শেষ হয়, কারো 1 মাসেও শেষ হয়, কারো 2 মাসেও শেষ হয়, কারো 5 মাসেও শেষ হয়, 6 মাসেও শেষ হয়। কারণ এখানে ভাগ রয়েছে হয়তোবা। কারণ যেটা একবারে ছোট কোম্পানি তার মাইগ্রেশন প্রসেসটা কম সময় লাগে। যেটা একটু বড় কোম্পানি তারও একটু বেশি সময় লাগে। একবারে সবার চেয়ে বড় একটা কোম্পানি তার আরও বেশি সময় লাগে। তো আমাদের অনপ্যাসিভ কোম্পানি কিন্তু ছোট নয়। আপনাকে আমি বলছি, অনপ্যাসিভ কোম্পানি ছোট নয়। কারণ কী জন্য বলছে? মাইগ্রেশন প্রসেস ইতিমধ্যে 1 মাস পার হয়ে গেছে, 1.5 মাসের কাছাকাছি। এখনও কিন্তু মাইগ্রেশন প্রসেস চলমান, এখনও কিন্তু মাইগ্রেশন প্রসেস শেষ হয়নি। আমরা ফাউন্ডাররা এখনও আমাদের যে ওয়েবসাইটগুলো সেগুলোতে কি লগ ইন করতে পারছি না, সেগুলোতে কি আমরা ভিজিটও করতে পারছি না। তার মানে কি, মাইগ্রেশন প্রসেসটা এখনও চলমান। তো 1.5 মাস হয়ে যাচ্ছে, এখনও মাইগ্রেশন প্রসেসটা চলতেছে। তার মানে এটা বুঝতে হবে, এটা কোনো একটা ছোটো কোম্পানি না, এটা অনেক বড় ধরনের একটা কোম্পানি। তা আমিও আপনাদেরকে বারবার বলেছি, অনপ্যাসিভ কোনো ছোটো কোম্পানি নয়, অনপ্যাসিভ অনেক বড় ধরনের একটা কোম্পানি। এর কারণ কি? কোম্পানিটা ব্যাকহ্যান্ডে যে কাজগুলো ইতিমধ্যে করেছে আপনি দেখতে পাবেন। ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও কিন্তু অনপ্যাসিভের রয়েছে, ওনেট। জুমের মতো একটা ভিডিও কনফারেন্সিং টুলও কিন্তু রয়েছে আমাদের ও কানেক্ট। আমাদের নিজস্ব অনেক প্রোডাক্টই কিন্তু রয়েছে, যেগুলোর কাজ একটু একটু করে হলেও অনপ্যাসিভ অনেকগুলো প্রোডাক্টের কাজ করেছে। তারপর আমাদের ফাউন্ডারদের নিজস্ব ডাটা রয়েছে, কোম্পানির অনেক ডাটা রয়েছে, মিলিয়ন কাস্টমারের ডাটা রয়েছে। তো ভাই, অনপ্যাসিভ কোনোভাবেই ছোটো কোম্পানি না। তো 1.5 মাস হয়ে যাচ্ছে যে মাইগ্রেশন প্রসেসটা চলতেছে, আরও যে কতদিন চলবে এটা হয়তো আমরা এখনও কেউ জানি না। সেটা 2 মাসও হতে পারে, 2.5 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, কিন্তু খুব শীঘ্রই এটা শেষ হবে, খুব তাড়াতাড়ি শেষ হবে। এই কথাটা কেন বলছি? আমাদের কোম্পানির সিও আশরাফ আলী স্যার, তিনি আমাদেরকে একটা তথ্য তো ইতিমধ্যে দিয়েছেন, বিভিন্ন ওয়েবিনারগুলোতে তিনি আসতেছেন 360 ডিগ্রি ওয়েবিনারে, যে আপনারা একটু অপেক্ষা করুন, 6 মাসের বেশি সময় লাগবে না, তার আগে সব কিছুর সমাধান হয়ে যাবে, সব কিছুই
হয়ে যাবে। তো আমি 6 মাস নিব না, আমি 6 মাস নিব না, আমার ইনকাম পেতে এখনও 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, আমার যেন 1.5 বছর পর সম্পূর্ণরূপে অন প্যাসিভ এসে যেন আমাকে ইনকাম দেয়। স্যার টার্গেট নিয়েছেন 6 মাসের ভিতর সম্পূর্ণ পুরোপুরি হবে। তো আমরা ফাউন্ডার যারা রয়েছে আমরা আশা করব 1 বছর 1.5 বছর আমরা যেন ফুলফিলভাবে ইনকাম পাই। তো এই ধরনের একটা সময় আপনারা হাতে নিয়ে রাখবেন, কারণ ইতিমধ্যে 360 ডিগ্রি ওয়েবিনারগুলো থেকে আপনারা জানতে পেরেছেন, আপনারা জেনেছেন যে স্যার অনেক বাধার সম্মুখীন হয়েছে। স্যার নিজে এসে সেগুলো কি স্বীকার করেছেন, তিনি আমাদেরকে সেগুলো জানিয়েছেন। তিনি কিছু অযোগ্য লোককে সম্মানের জায়গায় বসিয়েছিলেন, কিছু অযোগ্য লোককে তিনি সম্মানের জায়গায় বসেছিলেন, তাদের কাছে কি একটা দায়িত্ব হ্যান্ডওভার করেছিলেন, তারা পুরোপুরিভাবে করতে সেটা সফল হয়নি। তারপরে লাস্ট পর্যায়ে এসে স্যার কিন্তু আমাদেরকে বলেছেন তিনি অন প্যাসিভ কোম্পানির একজন ইনচার্জ হিসেবে এক কথায় সকল দায়িত্ব তিনি নিয়েছেন। এখন সব কিছুই তিনি নিজে ফলো আপ করছেন, কারো উপর একটা দায়িত্ব দিয়ে রাখেননি, তিনি সব কিছুই ফলো আপ করছেন। তো তিনি সব কিছুই এখন নিয়ে সব কিছু নিয়ে তিনি কাজ করছেন। তো তিনিও কিন্তু একটা টাইম আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই সময়টা পর্যন্ত অপেক্ষা করব। ওকে, আপনারা একটু ধৈর্য রাখবেন, আপনারা একটু বিশ্বাস রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন অনেকের প্রশ্ন ইনকাম কবে পাবো, আপনাকে এই কথাগুলোর ভিতরে কিন্তু আমি উত্তরটা দিয়ে দিয়েছি। আপনি ইনকাম কবে নাগাদ পেতে পারেন, আপনি কবে পাবেন। ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই ভিডিওটা দেখেছেন, যারা অ্যাক্টিভ ফাউন্ডার বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা থাকেন, আপনারা দেখেছেন। সেটা কী ধরনের ভিডিও, আপনার অ্যাফিলিয়েট কেমন আসতেছে, আপনার ক্রেডিট কেমন জমা হচ্ছে, আপনি সেগুলো কিন্তু সেই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। যে সেকেন্ডে আপনার 10টা কি অ্যাফিলিয়েট চলে এসেছে, আপনার ট্রাফিক এসেছে, আপনার ক্রেডিট $10 থেকে $20 হয়েছে, $30 হয়েছে, $40 হয়েছে, এরকম কিন্তু একটা ভিডিও দেখাচ্ছে যে কিছুক্ষণ পর পর এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা অনেকেই হয়তো বা আপনারা দেখেছেন, যারা যারা দেখেছেন একটা কমেন্ট করবে যে দেখেছে। তো আপনি টেকনোলজির সাথে যুক্ত, কিসের সাথে যুক্ত, আপনি টেকনোলজির সাথে যুক্ত, আপনি প্রযুক্তির সাথে যুক্ত। ফেসবুকে যদি আপনার এখন একটা ফাউন্ডারশিপ থাকতো, গুগলে যদি একটা ফাউন্ডারশিপ থাকতো, ইউটিউবে যদি একটা ফাউন্ডারশিপ থাকতো, তারা যেমন ইনকাম করছে সেই ইনকামগুলো তারা কিন্তু প্রতি সেকেন্ডে প্রতি মিনিটেই পাচ্ছে। তো সেরকম আপনি ভবিষ্যতে ইনশাল্লাহ পাবেন অন প্যাসিভ থেকে। অন প্যাসিভটা যত গ্রো হবে, অন প্যাসিভটা যত ভাইরাল হবে সারা পৃথিবীর মানুষের কাছে, যখন সফটওয়্যার প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার ইনকামটা তত বেশি হবে। তো আমাদের অত ইনকামের দরকার কি নেই, মাসে যেন আমাদের পকেটের খরচ চালানোর মতো, পরিবার চালানোর মতো একটা ইনকাম হয়, তাইলে কি আমরা খুশি। আমাদের সেই একদিনে কোটিপতি লাখপতি হওয়ার দরকার নেই, তাই তো। তা আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা যেন এখান থেকে কিছু টাকা ইনকাম করি, প্রত্যেক দিন প্রত্যেক মাসে যেন কিছু একটা রেভিনিউ জেনারেট করতে পারি, এটা যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এখান থেকে ইনকাম পায়, সেই ধরনের একটা ব্যবস্থা যেন অন প্যাসিভ করে, এটাই কিন্তু সকলের চাওয়া। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, এখানে আমাদের ইনকাম জীবনের মনেই হবে, আমরা পাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও পাবে, কিন্তু সিস্টেমটাকে রেডি করতে হবে, সিস্টেমটাকে ওইভাবে গড়ে তুলতে হবে। ফেসবুক কি কোনো দিন ধ্বংস হবে? আপনার কি মনে হয়? ধ্বংস তখনই হবে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, মানুষের যেদিন চিহ্ন থাকবে না, তখন কি ফেসবুকও ধ্বংস হয়ে যাবে, কারণ তখন তো মানুষ এটাকে ব্যবহার করবে না। আর পৃথিবী যতদিন থাকবে ফেসবুকও কি ততদিনই থাকবে। ফেসবুকের কিন্তু ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফেসবুক ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে, নতুন নতুন বৈশিষ্ট্য, নতুন নতুন টেকনোলজি তারাও ব্যবহার করবে। তো তারাও কি আপডেট হচ্ছে, সময়ের সাথে সাথে তারা আপডেট হচ্ছে, তাদের ইনকাম কোনো দিন বন্ধ হবে না। তো আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করছি, আমাদের টেকনোলজিটা যখন এভাবে ভাইরাল হবে, মানুষ যখন ব্যবহার করবে, ডে বাই ডে কি সিস্টেমের পরিবর্তন আসবে, আপডেট আসবে, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন তখন। তো আমরা এখন শুধু অপেক্ষা করব, আমাদের কোম্পানিটাকে আমরা কিভাবে দাঁড় করাবো, সেই সময়টা পর্যন্ত আমাদের কি এখানে থাকতে হবে, এটার সাথে যুক্ত হতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি লাহিলাজ। 10 জন মিলে যে কাজটা করবেন এটা কি সহজ হবে,
সফল হওয়ার সম্ভাবনা কি বেশি থাকবে যে কাজটা স্যার করেছেন। তিনি একাই চাইলে এ ধরনের প্রতিষ্ঠান তিনি গড়ে তুলতে পারতেন না, এই জন্য তিনি 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছেন। এখানে 14 লক্ষ ফাউন্ডারের ইনভেস্টমেন্ট রয়েছে, যেটার মাধ্যমে তিনি কি কাজ করতে পারছেন, যে কাজটা করতে তার সহজ হচ্ছে। মাসে মাসে অন প্যাসিভের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে কিন্তু কোটি কোটি টাকার কি একটা মাসিক বেতন তাদেরকে পে করতে হয়। সেই কাজটা কিন্তু অন প্যাসিভ করে যাচ্ছে এবং সেই কর্মকর্তা কর্মচারীরা প্রতিনিয়ত অন প্যাসিভভাবে কাজ করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি যে জায়গায় টাকা লাগিয়েছেন এখন পর্যন্ত টাকাটা আপনার মার যাওয়ার সম্ভাবনা নেই, কারণ অন প্যাসিভ কাজ করছে। অন প্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। তো আপনাকে এখানে থাকতে হবে, আপনাকে সব সময় এটা নিয়ে কাজ করতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি, টেকনোলজির যা যা দরকার সেই বিষয়গুলো নিয়ে অন প্যাসিভ কাজ করছে। তো অবশ্যই আমরা সফল হব, সাকসেস হব, এখান থেকে আমরা ইনকাম পাবো, আনলিমিটেড ইনকাম পাবো, সেই আশায় আমরা করছি। তো বেশি দিন না, আমাদের মাইগ্রেশন প্রসেসটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর 1.5 মাস লাগবে, 2 মাস লাগবে, 3 মাস লাগবে, আমরা অপেক্ষা করতে রাজি, কারণ আমরা 6 বছর অপেক্ষা করেছি। আর এই 2-3 মাস অপেক্ষা করতে আমাদের কি কোনো ব্যাপারই না, আমরা অপেক্ষা করব। তো স্যার যেহেতু বলেছেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো আল্লাহ হাফেজ, এই বলে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।